শরীফ তওয়াফ করতে গেলেন, গান মনে মনে তওয়াফ করতে হবেন। 4 নম্বর নিয়ম, আল্লাহ বলেন কাবা শরীফ তওয়াফ করতে গেলেন হাততালি দিয়ে তওয়াফ করতে হবে। ও যুবকেরা, এই 4টে নিয়ম মানবেন। আল্লাহ বলেন কাবা শরীফে সীমানা ঝুলিয়ে দিল, যাতে নবী না যায়, যাতে নবী না যায়, যাতে নবী না যায়। আল্লাহ নবীকে আটকাতে তারা পারল না, আল্লাহ নবীকে বাধা দিতে তারা পারল না। মক্কা কাফের বলেন আল্লাহ নবী সাহাবাদের দিকে দিকে দাঁড়িয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ তো নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে বলে দেন, উদার আল্লাহকে জানিয়ে দেয়, ও আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাযিল করেন। ও যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত কানা নাযিল করে দিলেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ওমা কানা আল্লাহু লিয়াযযিবাকুম ওয়া আনতা ফীহিম। ও নবীকে আপনি যেখানে থাকবেন, আপনি তাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার কাছে ওই জায়গাতে আল্লাহ পাক গজব করা দেব না। বলা যাবে না? 4টে নিয়ম করেছে নবীকে কাবা শরীফে ঢুকতে দেবে না। 1 নম্বর, ছেলে মেয়ে বাচ্চা বড় যে হয় উলঙ্গ হতে হবে। বলেন নাউযুবিল্লাহ। ইহুদি কাফেরদের লজ্জা আছে, এখনো আছে। আজকে এই নেটে গিয়ে গুগলে সার্চ দেন, গোটা বিশ্বের মধ্যে সব থেকে নোংরা যদি কোনো প্রশাসন থাকতে হয় ওটা হলো ইসরায়েলে। ঠিক, গোটা পৃথিবীর যদি নোংরা কোনো প্রশাসন থাকে ওটা হলো ইসরায়েল। ইহুদি কাফের জাহান্নামে, ওদের লজ্জা নাই, ওদের শরম না। আমাদের তারপরেও দেখবেন আমাদের সমাজের আমাদের কিছু ভাই রাস্তা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ছোট প্যান্ট পরে গোসল করে। নাউযুবিল্লাহ বলে। ওই রাস্তাতে আমাদের বয়স্ক বাপ গুলি হেঁটে গেলে লজ্জা পেয়ে যায়, ওই রাস্তাতে আমাদের বয়স্ক মা গুলি হেঁটে গেলে লজ্জায় মুখে কাপড় দেয়। যুবকটার কিছু হয় না। ওই যুবকটার কি নাই বলেন তো? আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। তার লজ্জা নাই, তার ঈমানের একটা অংশ কম। আল্লাহ আমার ওই যুবক ভাইগুলিকে আল্লাহ সুবুদ্ধি দান করেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। ইহুদি কাফেরদের লজ্জা নাই। 2 নম্বর, কাবা শরীফ তাওয়াফ করতে গেলে নাচতে হবে। 3 নম্বর, গান বলতে হবে। 4 নম্বর, হাততালি। এই 4টে নিয়ম করে ঝুলিয়েছে যাতে নবী না যায়। তারপরেও আমাদের নবীকে আটকাতে পারছে না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আবু জেহেল কাফেরদের কাফের আবু জেহেল সাহাবাদের ডাকছে, আমার ভাইপো যদি সত্যি নবী হয়, সূরা আনফালের 33 নম্বর আয়াতে শানে নজুলটা তুলে দেখেন। আমার ভাইপো যদি সত্যি নবী হয়, একটু ওকে গিয়ে বল না, ও যেন ওরা আল্লাহকে বলে, ওরা আল্লাহ যেন আমাদের উপর গজবটা দেয়। কত বড় কাফের দেখেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আপনি যেখানে থাকবেন, যাদের মধ্যে থাকবেন, যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজবই দেব না। যেটা বলা যাবে না। এখন ইদানিং এই কথাটা আমরা সমাজে শুনছি, তাদের হুজুরের যদি এত কেরামতি হয়, ক্ষমতা হয়, আমার হাতটা দেখাতে বল না। শুনেছেন আপনারা? শোনেন না? তোদের হুজুরের যদি এত ক্ষমতা হয়, মুখটা দেখাতে বল, হাতটা দেখাতে বল না, মুখটা বোবা করতে বল। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক আমার আল্লাহ। হুজুরের আবার ক্ষমতা কি? না না, হুজুরের ক্ষমতা নয়। তবে ওলি আল্লাহর সাথে বিয়াদবি করলে আল্লাহ ছাড়ে না, এটা আল্লাহর ওয়াদা। বুখারী শরীফে হাদিসে কুদসিতে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারব। যে আমার ওলিদের দুশমনি করলো, শত্রু করে, বিরোধী করে, তৈরি তোকে আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি হয়ে যাও। কাফেররা যেই কথা বলেছিল, আজকে এদের মুখ থেকে সেই কথা বেরোচ্ছে। সেদিন ইহুদি কাফের যা বলেছে, আজকে এরা তা বলছে। তোদের হুজুরের ক্ষমতা দেখে না, হাতটা দেখাতে বল। নবীর ক্ষমতা হলে বল না আল্লাহকে বলতে। সেদিন নবীর সাথে বিয়াদবি করেছে,
আজকে নবীর গোলামগুলোর সাথে বেয়াদবি করছে। ভাষা কিন্তু এক আছে, ভাষার মধ্যে মিল আছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আমার নবীকে উহুদের ময়দানে মেরেছিল, নূরে দানদানটা শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে কামাত নবীকে তীর মেরেছিল। আমার নবীর লোহার হেলমেটের ধাক্কা মেরে আঘাত করে লোহার হেলমেট ফুটো হয়ে লোহার টুকরো আমার রাসূলের শির মোবারকে গেঁথে গেল। তাদের হাতগুলো বেঁচে গেছিল। কথা বলছেন না কেন? তাদের হাত বেঁকেছিল। তাহলে বলবেন কি? নাউজুবিল্লাহ। ওহুদে যখন তৃতীয় হিজরিতে দ্বিতীয় যুদ্ধ ওহুদ হলো, তখন মানে আল্লাহ পাকের ক্ষমতা একটু কম ছিল। নাউজুবিল্লাহ বলে তো তাদের তো কিছু হলো না। তাহলে মানে নবীর উপর আল্লাহ নারাজ ছিলেন। আস্তাগফিরুল্লাহ বলেন। কিছু বুঝতে পারছেন না? আল্লাহর একটা নিজাম আছে, নিজাম বিধান আছে। আল্লাহ সেই বিধানের উপর করবে। তবে জানলেন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আবু জেহেল বলে নবী সত্য হলে বল, আল্লাহকে বলতে তোদের আল্লাহ কেমন গজব দেয় দেখে। আল্লাহ পাক বলছেন সূরা আনফাল 33 নম্বর আয়াত, ওয়ামাকানাল্লাহু লিইউযিবাকুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যেখানে আপনি থাকবেন, যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে কোনো গজব দেব না। কেন? আমাদের নবী হলেন রহমত। যারা বলবেন না, কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করেছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না? রহমত মানে দয়া, রহমত মানে দয়া। দয়া দয়া করতে গেলে ভাষা জানতে হয়। সুবহানাল্লাহ বলবেন।